ওহরিয়া রে আমার ময়না গেল ওহরিয়া রে সোনার খাঁচা শূন্য করিয়া। সোনার খাঁচায় ময়না পাখি কি যতনে ধইরা রাখি রে, তবু পাখি দেয় যে পাখি, তবু পাখি দেয় যে পাখি এমনি সে শূন্য করিয়া। আমার ময়না গেল উড়িয়া রে, আমার ময়না গেল উড়িয়া রে সোনার খাঁচা শূন্য করিয়া। শূন্য করিয়া আমার ময়না গেল উড়িয়া রে, আমার ময়না গেল উড়িয়া রে সোনার খাঁচা শূন্য করিয়া। সোনার খাঁচা শূন্য করিয়া। তুই কেন কথা বলছিস না? কেন কথা বলছি না লক্ষিন্দর? তুই কথা বল, তুই কথা বল। এইভাবে আমায় ছেড়ে যেতে পারিস না বাবা, আমায় ছেড়ে যেতে পারিস না। ওই তোর কাকুমণি গেছে রোজা ধনন্তরীর কাছে, রোজা ধনন্তরী এলে তুই ভালো হয়ে যাবে। আমাকে তুই বাবা বলে ডাকবি, আমাকে তুই বাবা বলে লেঙ্গা। তুই কোন রাস্তায় গেছিস ভাই? তুই ফিরে আয়, রোজা ধনন্তরীকে নিয়ে আয়, তোকে কাকু বলে ডাকবে আমার লক্ষিন্দর। সদাগর মশাই, সদাগর মশাই, ধনন্তরী কোথায়? ধনন্তরী? হ্যাঁ, আপনার আদেশ মতো আমি ছুটে গেছিলাম সেই ধনন্তরীর অনুসন্ধানে। হ্যাঁ, ও দূর থেকে দেখতে পাই
সেই ধনন্তরী ওষুধ মুলি আনার জন্য ছুটে যাচ্ছে ওই গন্ধমাধব পর্বতে। তারপরে কি হয়েছে? সেই গন্ধমাধব পর্বত থেকে ওষুধ আনার সময় সদাগর মশাই মনসা ছল করে ধনন্তরীর মস্তকে ছবল মেরেছে। ধনন্তরী কোথায়? ধনন্তরী আর বেঁচে নেই, বেঁচে নেই। ধনন্তরী যে মারা গেছে। ওরে মনসা, শেষ পর্যন্ত রোজা ধনন্তরীকে বাঁচিয়ে থাকতে দিলি না। পারলাম না আমি লক্ষিন্দরকে ভালো করতে। কেন আমাকে রোজা ধনন্তরী কোথা দিয়েছিল লেঙ্গা? কেন কোথা এখন আমি কি উপায় করবো লেঙ্গা? এই মৃত্যু দেহটা কতদিন আমি বুকে আগলে রাখবো? আমাকে তুই একটি উপায় বলে দে লেঙ্গা, আমি এখন কি করবো? সদাগর মশাই, দেখতে পাচ্ছেন এক এক করে 7ম দিন গত হতে চলল, তবু আপনার পাষাণ শিব ঠাকুর বাবা লক্ষিন্দরের প্রাণ ভিক্ষা দিল না। তাই তো সদাগর মশাই, ওই তো আপনার হাতে লাগানো নানা রকম কাষ্ঠের বাগান, চলুন না সেই কাষ্ঠ কেটে নিয়ে যাবো ওই গাঙ্গরিয়ার ঘাটে। সেই গাঙ্গরিয়ার ঘাটে আপনি পিতা হয়ে চন্ডাল সেজে, আমি হতভাগা কাকুমণি হয়ে এই লক্ষিন্দরের দেহটাকে আমরা যে সৎ কাজ করবো। ঠিকই বলেছিস লেঙ্গা, আমার চেয়ে আর ভাগ্যবান কে হতে পারে? আমি এক এক করে 6 পুত্রকে হারিয়েছি। শত পুত্রের তুল্য আমার এক পুত্র ছিল লক্ষিন্দর, সেও আজ আমায় ছেড়ে চলে গেছে। নিজে পিতা হয়ে পুত্রের সৎ কাজ করবো আমি আর কাঁদবো না। আমি কার জন্য কাঁদবো লেঙ্গা? চল আমি দেখিয়ে দিচ্ছি, নানা রকম কাষ্ঠ কেটে আজ আমরা নিয়ে যাব গাঙ্গুরিয়ার ঘাটে, পুত্রের সৎ কাজ করব। ও কি কাষ্ঠ মোর ভাই, এবার শাল কাটো চন্দনের কাঠ লয়ে চলো গাঙ্গুরিয়ার ঘাট। ও কি লেঙ্গা রে, যেই ঘাটতে তার আছে 6 ভাই। এবার আম কাটো ভাই আর কাঁঠাল, জাম কাটো ভাই আরো তাল। ও কি লেঙ্গা রে, কাটো কাস্টমার বাগানের ভিতর। এই কাষ্ঠগুলো নিয়ে গিয়ে কি করবে ভাই? ওই গাঙ্গুরিয়ার ঘাটে ভাই বান্দ ছিটা, গঙ্গার জলে ভাই মারো ছিটা। কি লেঙ্গা রে, বাছা যাবে মোর হরি বল বলিয়া। শুনতে পেয়েছিস, বৃক্ষের ডালে বসে নানা রকম পাখি ডাকছে। তাদেরকে এই বাগান ছেড়ে অন্য কোথাও চলে যেতে বল। কেটে দে বৃক্ষের ডাল,
আমরা পুত্রের সংখ্যা কে বাবা বাবা বলে ডাকছে চিনা গলার কণ্ঠস্বর? কে এসেছে লেঙ্গা? এই হতভাগাকে কে বাবা বাবা বলে ডাকছে? যে কে এসেছে? তো আমাদের ঘরে তো বাবা বলার মতো কেউ নেই, তবে কে কে এসেছে এই কাষ্ঠের বাগানে? সদাগর মশাই, আপনি জানেন এই কাষ্ঠের বাগানে কে এসেছে? কে এসেছে? সে যে আর অন্য কেউ নয়, সে যে আমাদের ছোট বৌমা এসেছে এই কাষ্ঠের বাগানে। আমার বৌমা, আমার বৌমা এসেছে। বৌমা, বৌমা, তুমি এই বাগানে কেন এসেছো মা? তুমি এই বাগানে কেন এসেছো? বলো না বাবা, তোমরা এই নানান রকম কষ্ট কেটে কি করবে বাবা? এই নানা রকম কষ্ট কেটে আমরা কি করতে চলেছি? বাবা, যার আশা করে তোকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, নববধূ সাজিয়ে চৌদলে করে, সবার মায়া মমতা ছেড়ে আমার লক্ষ্মীন্দরী লোক থেকে বড় লোকে গমন করেছে। কি বলছো বাবা? এই নানা রকমের কাষ্ট নিয়ে যাব আমরা গাঙ্গুরিয়ার ঘাটে, সুন্দর করে তারা চিতা নির্মাণ করে বাবা, সেই চিতায় আমার লক্ষ্মীন্দরকে শুয়ায়ে দিয়ে না আমি নিজে পিতা হয়ে না, ওই লক্ষ্মীন্দরের দেহটাকে অগ্নি দাহ ওগো বাবা, হ্যাঁ মা, এটা পুরো মৃত্যু যাবে। ভাষাও গাগরিয়ার জলে স্বামীকে নিয়ে যাবো বাবা। কোথায়? ওই অজানার পথে। না রে বৌমা, এ কোনোদিন হয় না। তোর স্বামীকে নিয়ে তুই কেন ভেসে যাবি অজানার পথে? তুই চেয়ে দেখ, তোর বড় দিদিরা বহুদিন ধরে আমার ঘরে আছে বিধবা হয়ে। আমি তো কাউকে বলিনি যে আমার ঘর থেকে বের হয়ে যাও। তুই কেন যাবি মা? তোকে আমি যেতে দেব না, আমি যেতে দেব না। ওগো কাকুমণি, তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না কাকুমণি। সদাগর মশাই, লেঙ্গা বৌমা তো ঠিকই বলেছে, ঠিকই বলেছি। কারণ সদাগর মশাই, ওই গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হ্যাঁ আর অগ্নি চিতায় জ্বালিয়ে দেওয়া হ্যাঁ, দুটোই যে একই সমান। দুটো একই সমান। হে সদাগর মশাই, আমার বড় বৌমারা তো আজ অব্দি কেউ বলেনি যে মৃত্যু স্বামী অজানার পথে ভেসে যাবে। এই ছোট্ট বৌমাকে আনার আগে সতীর পরীক্ষা করেছি। সেই বৌমা যেহেতু চেয়েছে তার স্বামীকে নিয়ে অজানার পথে ভেসে যাবে, দুটোই যদি একই সমান হয়, এক অগ্নি দাহনে গঙ্গা দাহন, তাহলে আমি বৌমার কথা লঙ্ঘন করব না। আমার লক্ষ্মীন্দরকে দিয়ে আমার বৌমাকে ভাসিয়ে দেব ওই গাঙ্গুরিয়া। বৌমা, বলো বাবা। একটা মৃত মানুষ নিয়ে একটা জীবিত মানুষ ভেসে যাবি মা, তোর কি প্রয়োজন আছে? এই তোর পুরো বাবাটাকে একবার বললে মা। তুমি আমায় একটি মালা করে দাও না বাবা। মালাকার এনে কি হবে? ওই যে রয়েছে তোমার কলার বাগান, হ্যাঁ সেখান থেকে কয়েকটি কলা গাছ কেটে হ্যাঁ, একটি ঘরে নির্মাণ করে আমি যে ভেসে যাবো বাবা। বেশ, ওই অজানার পথে। কি সুন্দর করে গড়িয়েছিলাম এই কলার বাগান। কি হবে এই বাগান লিখে? কে খাবে বাগানের ফল? যে খাওয়ার মতো ছিল সে যে আর বেঁচে নেই। এই কলার বাগান কেটে তোমরা তস নস করে দাও, তোমরা তস নস করে দাও বৌমা।
আমি নিজে যাচ্ছি মালাকারের কাছে। মালাকারকে আমি এক্ষণে পাঠিয়ে দেব কলার বাগানে। মালাকার এসে কি করবে? ওই তোর কাকুমণিকে বলে দে মা, তোর ওই কাকুমণিকে বলে দে। ওগো কাকুমণি, বৌমা জানো কাকুমণি, এমন কি করতে হবে? এমন কি করতে হবে বৌমা? কলার গাছে বাবা আনো কেটে, গাছ কাটো বাবা বেছে ও কি বাবা গো, কাটো কলা গাছ বাগানের ভিতর। ওগো বাবা, কলার গাছ বানো কেটে, এই গাছ কাটো বাবা বেছে বেছে, খাটো কলা গাছ ওই বাগানের ভেতর। কিন্তু বৌমা তুমি যে বলছো বেছে বেছে, মালাকার এসে এমন কি কলার গাছ কাটবে গো বৌমা? ওই চিনি কাটো বাবা আরো চাপা, মানিক কাটিবে আর গরু। ও কি বাবা গো, কাটো কলা গাছ বাগানের ভিতর। কাকুমণি, চিনি কাটু বাবা আরো চাপা, ওই মানিক কাটিবার মধুয়া, কাটো কলা গাছ ওই বাগানের ভেতর। বেশ বৌমা, আর কি করতে হবে? জানো কাকুমণি, তোমায় যে এবার চিত্র অঙ্কন করতে হবে। চিত্র? এমন কি চিত্র অঙ্কন করবে গো বৌমা? ওই রাম লেখো বাবা আরো লক্ষণ, সীতা লেখিবে লঙ্কা রাবণ। ও কি বাবা গো, আঁকাও চিত্র ঘুরারি রাম লেখো বাবা আরো লক্ষণ, ওই সীতা লিখিবে লঙ্কা রাবণ, আঁকাও চিত্র ওই ভুরারির উপর। বেশ বৌমা, আরো কিছু কি কাজ বাকি রয়েছে? জানো কাকুমণি, আর এমন কি করতে হবে? কি করতে হবে বৌমা? ওই চারিদিকে চারটি কোণা, মধ্যে দিবে সর্বের চারিদিকে চারটি কোণা, মধ্যে দিবে সর্বের ও কি বাবা গো, আঁকাও চিত্র ঘুরারি লেঙ্গা, সদাগর মশাই। বৌমায়ের কাজ হয়েছে। হ্যাঁ সদাগর মশাই। কি সুন্দর মালাকার ভেলা বানিয়েছি, সুন্দর সুন্দর চিত্র আঁকে দিয়েছি। ওই চিত্রগুলি ঝলমল ঝলমল করছে। এই আমি কি দেখতে পাচ্ছি লেঙ্গা? চারদিকে চারটি কোণা, মধ্যে দিয়েছে এক সর্পের কোণা, যে আমার চিরশত্রু হয়েছে, আমার বংশকে ধ্বংস করেছে। ওই সর্পের ফোনা কেন দিয়েছো ভেলার উপরে? এই সর্পের ফোনা ভেঙে আমি দেখতে চাই না ওই সর্পের ফোনা। ওই সর্প আমার সর্বনাশ করেছে লেঙ্গা। কেন কেন দিয়েছো এই সর্পের ফোনা? সদাগর মশাই,
বৌমা এই সর্পের ফোনা কেন দিয়েছে জানে? কেন দিয়েছে লেঙ্গা? বৌমা যখন তার মৃত্যু স্বামীকে নিয়ে ভেসে যাবে এই সাগরের জলে, সেই সময় সকল নগরের মানুষ দেখে জানতে পারবে যে আপনার বংশকে ধ্বংস ওই কাল নাগেই করেছে। হ্যাঁ, এই কথা ঠিক বলেছি। আমার লক্ষিন্দরকে নিয়ে ভেসে যাবে অজানার পথে, সবাই জানতে পারবে এই হতভাগীর পতিকে ওই কাল নাগেই মেরেছে। আর আমি ভেঙে যাব না। আর কি কিছু কাজ বাকি আছে? আরেকটি কঠিন কাজ রয়েছে সতগর মশাই। বল, কি কাজ বাকি আছে? এই হতভাগাকে বল লেঙ্গা। সতগর মশাই, আমাদের সমাজের নিয়ম যে যার স্বামী মারা যায় তার গায়ে যে এই অষ্ট অলংকার শোভা পায় না। হ্যাঁ, না এ কথা ঠিক। না বাবা, ঠিক বলেছে তোর কাকুমণি, ঠিকই বলেছে। না এই তো সমাজের নিয়ম, যার স্বামী মরে যায় তার গায়ে যে অষ্ট অলংকার শোভা পায় না। কি বলছো বাবা? কার নামে দিবি স্মৃতিতে সিঁদুর? কে দেখবে তো দু হাতের শঙ্খমালাই শোভা? কে দেখবে রঙিনী শাড়ির শোভা? কি বলছো বাবা? যে দেখার মতো ছিল সে যে বেঁচে নেই রে মা, আর বেঁচে নেই। লেঙ্গা, সতগর মশাই, এই বৌমাকে তুই সাজিয়ে দিতে পারবি? না সতগর মশাই। তবে কি, কে বৌমাকে সাজিয়ে দেবে? কে সাজিয়ে দেবে? সতগর মশাই, হয়তো আপনার ঘরে রয়েছে বড় বৌমারা, আপনি তাদেরকে ডাকুন, বড় বৌমারা এসে এই ছোট বৌমাকে সুন্দর করে সাজিয়ে দেবে। আমার বৌমারা সাজিয়ে দেবে? না, তুই শুনতে পাসনি? লক্ষিন্দরের মৃত্যুর কথা শুনে তাদের নিজে নিজে স্বামীর কথা মনে পড়েছে। ওই ঘরের কোণে বসে তারা যে ডুকরে ডুকরে কাঁদছে, তারা তো এখানে আসতে পারবে না লেঙ্গা, পারবে না। সতগর মশাই, তবু আপনি বড় বৌমাদেরকে একবার ডেকে দেখুন, হয়তো আপনার ডাক শুনে বড় বৌমারা নিশ্চয়ই আসবে। আমি তাহলে ডেকে দিচ্ছি লেঙ্গা। কোথায় কোথায় বড় বৌমা? তোমরা এসো মা, তোমরা আমার কাছে এসো। বাবা ডেকেছো বাবা? ওরে বৌমা, এই হতভাগার ডাক শুনে তোমরা ছুটে এসেছো বৌমা। এই হতভাগার ডাক শুনে তোমরা ছুটে এসেছো বৌমা। ও বৌমা, আমি কেন ডেকেছি তোমাদের মা? যে কথা বলতে আজ আমার হৃদয় ফিরে যাচ্ছে রে মা। যেইভাবে তোমরা এক এক করে অষ্ট অলংকার খুলে দিয়ে একখানা করে সাদা শাড়ি পরেছো, সেইভাবে তোমাদের ওই ছোট্ট বোনকে সাজে দেবো। তোমরা ছাড়া এই কাজ কেউ করতে পারবে না মা। আমি আদেশ করছি মা গো, তোমরা সাজিয়ে দাও। তুমি দুঃখ করো না বৌমা, তুমি দুঃখ করো না। কি বৌমা গো, আজ ভাসি বসা গো আর বড় আশা মায়া নিলাম তো, শ্বশুর ভুলে ডাকিস
তো অলঙ্কার। স্মৃতি শিরে মাঠালো জল খুললো না তার বাগার মল। কি বৌমা গো ধুয়ে যাও তার পায়ে রয়াল কপালে সিঁদুর মার মুছিয়ে না হাতের শাখা মার ভেঙে না। ও কি বৌমা গো ভেঙে দাও আমার হাতের ওই শাখা। আর রঙের শাড়ি মার খুলিয়ে না সাদা শাড়ি পরিয়ে দাও। কি বৌমা গো ধরিবে বাচ্চা মোর বিধুমার মরতি। হরে আবার ভাগ্য এমন হতভাগা পিতা আমি আমার বৌমাদের সাজিয়ে দিচ্ছি। ওগো বাবা দেখো আজ আমার কত সুন্দর লাগছে তাই না? বৌমা এই দৃশ্য দেখার আগে এই হতভাগার কেন মৃত্যু হলো না বৌমা? কি বলছো বাবা? এই হতভাগার কেন মৃত্যু হলো না? ওগো মা বলো বাবা। তোমার যদি কিছু বলার থাকে মা, তোমার এই বড় দিদিরা রয়েছে, তোমার সুখ দুঃখের কথা তোমার বড় দিদিদের বলে দাও মা, তোমার বড় দিদিদের বলে দাও। ওগো দিদি বলছো তো আজ তোমরা আমার গয়না আমার রঙের শাড়ি খুলে নিয়েছো, তাই তো তোমাদের বলছি আমার গয়না দিদি এনিলে খুলে ফিরে আসলে রিবের ফিরায়। ও কি দিদি গো আমার গয়না রাখিবার জন্য। আমার গয়না দিদি নিলেন খুলে ফিরে আসলে রিবের ফিরায়। মানিয়া নিয়ে গ্রিনমে দেখা করো। আমার গয়না রাখবে যাতে আমি যত্ন করে রেখে দেবো ছোট। ও দিদি রঙিন শাড়ি দিদি নিলেন খুলে সাদা শাড়ি দিয়েছেন পরে ছোট আমার শাড়ি তোমরা যত্ন করে রেখে আমি যত্ন করে রেখে দেবো ছোট। ও দিদি মানিয়া নিয়ে গ্রিনমে দেখা করো। তুমি একটিবার আমার শাশুড়ি মাকে ডেকে দাও না দিদি। দেখ ছোট, মা হয়তো কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে পড়েছে, তাই মা হয়তো আমারও ডাকে আসবে না। ও দিদি
তোমার সুখ দুঃখের কথা বলা হয়েছে মা। হ্যাঁ বাবা। দেখছো মা, এই বেলা অবস্থা হতে চলেছে, ওই মালাকার ভেলা পৌঁছে দিয়েছে গাঙ্গুরিয়া ঘাটে। আমি যে কথা দিয়েছি রে মা, ওই লক্ষিন্দরকে তোর কোলে দিয়ে আমি যে ভাসিয়ে যাব রে মা, আমি ভাসিয়ে যাব। চলো মা, আমি যাচ্ছি আমার লক্ষিন্দরকে নিয়ে। তুমি দুঃখ করো না মা। ওগো মা, বেশ বাবা, আমি যাওয়ার সময় একবার তোর এই শ্বশুর পিতাকে বাবা বলে ডাক রে মা। বাবা বাবা বৌমা, বাবা বৌমা, আজ বৌমা আমার কাঁদতে কাঁদতে পাগলের মতো দৌড়ে চলে যাচ্ছে গাঙ্গুরিয়ার ঘাটে। আমি বৌমাকে কথা দিয়েছি, তার স্বামীকে আমি বৌমার কোলে তুলে দেবো না। এই তো লেঙ্গা, দেখছিস আমার চাম্পকবাসীরা সবাই দূর থেকে দেখে আছে, আমার সঙ্গ কেউ দিচ্ছে না। কারো জন্য এরকম দিন না আসে, সাপের ভয়ে আমার কাছে কেউ আসছে না। আমার চাম্পকবাসীদের বল আমার সঙ্গ দিতে, আমার সঙ্গ দিতে। ওগো মায়েরা, বাবারা, আপনারা সবাই জানেন যে আমাদের এই সমাজে যদি কারো মৃত্যু হয়, তার মৃত্যু সজ্জায় এক মুঠি মাটি আর কয়েকটি করে দিয়ে আমরা যে তার ভববারের সম্বলটুকু করে দিই। আমাদের আদরের সন্তান সর্পঘাতে মৃত্যু হয়েছে, এই তো তোমরা দূরে না থেকে কাছে এসে আমাদের আদরের সন্তানের মৃত্যু সজ্জায় এক মুঠি মাটি আর কয়েকটি করে দিয়ে তার ভববারের সম্বলটুকু করে দাও। তোমরা এসো গো মায়েরা, এসো আমার চাম্পকবাসীরা। একটা মৃত মানুষ শ্মশানে নিয়ে গেলে অন্তত 4টি লোকের দরকার হয়। আমরা দুজন মিলে কি করে নিয়ে যাব? আমাদের সঙ্গ দাও। আমরা হরিবল হরিবল বলতে বলতে আমরা ভাসিয়ে দেব, ভাসিয়ে দেব। কি বাছা মোরে ওরে বাবনি দারুণ হয়া আরে লইয়া চলো, লইয়া চলো ভাই গাঙ্গ ও অরিয়ার ঘাটে। এবার পিতা হয়ে পুত্র আজ ভাষা সাগরে। পারো গলা ধন আছে মোর তেরো
দুঃখী আরে দুঃখ কেমন ভাই পায় পুরে মোর কাটা আর তারও চায়ে ওদিকে দুঃখ যার পরে গাভুর বেটা লইয়া চলো ভাই গাঙ্গ আর ঘাটে পিতা হয়ে পুত্র আজ ভাষা আবসা ঘরে আর